পাইছি যে তো গুলবাজার চমুনের মধ্যে একটা গ্যাস লাইন লিক হয়েছে। তো তৎক্ষণাৎ আমরা সঙ্গে সঙ্গে আই পড়ছি, আয়া দেখলাম যে ঠিকই আছে। পাশাপাশি ওই মহারাজগঞ্জ বাজারে ফায়ার সার্ভিস হয়েছে, আমরা আগরতলাতে আছি। দুইটা ইঞ্জিন আছে টোটাল। এখন কি নিয়ন্ত্রণে আনা হয়েছে? হ্যাঁ, কোনো কি ক্ষয়ক্ষতির পরে না না কিছু না, এটা তারা গভর্নমেন্টের ক্ষতি, পাইপ টাইপ ক্ষতি। আমরা যেমন কোনো বাজারে পাবলিক গ্যাসটা কি মানে হঠাৎ কি আপনারা কি অবস্থা দেখছেন? আর তো গ্যাস লাইনটা গেছে রদার দিয়ে মনে কাজ করতে আসতো, যেটা টান দিয়েছে সুইচ আছে, টু পার্ট হয়ে দুটা পার্ট হয়েছে আর কি, পার্ট হয়ে অটোমেটিকলি গ্যাস বেরোতেছে। তারপর সিএনজি তারা আইছে না? তারপর আমরা সিএনজি রে কল দিলাম, আমরা এত বেশি যোগাযোগ করে সিএনজি রে কল দিয়ে তারপর তারা আনাইছে বলে তারা স্টপ করছে। তাহলে বাড়ি করে দেয় গ্যাসটা তো, না? বাড়ি করে হ্যাঁ হ্যাঁ, বাড়ি করে গ্যাস সাইডে। আপনার কোন জায়গায়? হ্যাঁ, আপনার নামটা? আমার নাম রতন কুমার সাহা, সাব অফিসার, আগরতলা ফায়ার স্টেশন। তো ড্রেনের কাজ চলছে, তো ড্রেনের কাজ চলতে গিয়ে হঠাৎ প্রেশার পড়া গ্যাস পাইপ লাইন লিক হয়ে গেছে। কতক্ষণ ছিল এরকম? 15-20 মিনিট। তারপর কীভাবে নিয়ন্ত্রণ আনছেন এটা? এই যে আমরা গ্যাস অফিসে কল করছি, তারা সঙ্গে সঙ্গে পাঠা দিচ্ছে। গ্যাস অফিসে আমাদের সহযোগিতা করে, আমাদের লাইন আছে দোকানে, কোনো রকম অসুবিধা হয়েছে? না কোনো রকম অসুবিধা হয়েছে। স্যার আপনার নামটা? সঞ্জিত ঘোষ। এরকম যারা মানে কাজে করতে গিয়ে এরকম ঘটনা ঘটছে, তো কি বলবেন কীভাবে কাজ করা হবে? তো হয়ে গেছে কাজ, তো আমাদের ভালো লেগেই করতেছে ড্রেন, অন্য কি রুম